কাদিয়ানীদেরকে সমস্ত মুহাদ্দিস, ফকি, আলেম, ওলামা সবাই এক বাক্যে বলেছেন কাফের। কাদিয়ানীদেরকে যেমন সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে, এই বাউল ফাউলদেরকেও সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশে। কথা বুঝেছেন? এদের এত পচা আকীদা, আপনি একটু বুঝতে একটু সময় দেন, আমি বলছি আপনি বুঝতে পারবেন। এই যে স্ত্রীর সাথে সহবাস করে, এদের আকীদা। এরপরে স্ত্রীদের সাথে সহবাস করে, এখান থেকে চলে এসেছে এই সুফি রোগে আক্রান্তই হলো বাউল মতবাদ। বাউল এর আবিষ্কার হয়েছে 15 শতকের দিকে। এর আবিষ্কারক বাউল মতবাদ। বাউল ইতিহাস পড়বেন আপনারা, আপনি পাবেন। আমি আজকে যা বলে দেবো হুবহু পাবেন, নেটে সার্চ দেন সব পাবেন। বাউল তত্ত্ব আছে একটা বই, জিয়াউল কুলুব একটা বই আছে, আবার অনেক বই আছে এদের। বাউল তত্ত্ব জানার জন্য এই বইগুলি পড়বেন। ঈশ্বরচন্দ্র, চৈতন্যদেব, আদিনাথ, নিত্যনাথ, মূলনাথ, মনাই ফকির, কালাই চাঁদ, এগুলির নাম পাবেন। এরা হিন্দু না মুসলমান? নামে কি মানে বাউলদের ইতিহাস খুঁজলেই পাবেন সব হিন্দু। এই চৈতন্যদেব হচ্ছে বাউলদের আদি গুরু। এই চৈতন্যদেব 1484 হিজরিতে জন্মগ্রহণ করে। এই যে বললো না, এই যে নাবলুসি আর ইবনুল আরাবি, এরা বলছে সবই তো আল্লাহ, মানে আকাশ জমিন যা সব নূর না, ওদের আকীদা। তাহলে আপনার স্ত্রীও তো আল্লাহ। স্ত্রী কি? আল্লাহ। তার মানে কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে, কার সাথে সহবাস করলো? আল্লাহর সাথে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুফিদের আকীদা। আপনি একটু সময় দেন, আমি কয়েক মিনিট আমি বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি। জানতে হবে, এদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। 1400 বছর পূর্বে সতর্ক করে দিয়েছেন। হাদিস পরে এসেছে না, এই ভুল ব্যাখ্যাটা সমাজে দেওয়া হচ্ছে। অথচ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই হাদিস লিখতেন। কার যুগ থেকেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকেই। আবু দাউদের 3646 নম্বর হাদিস খুলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু আকতুবু কুল্লা শাই আসমাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা শুনতাম তাই লিখে নিতাম, যেই হাদিস শুনতাম সেটাই লিখে নিতাম। ফানাহাতনি কুরাইশুন, একদিন কুরাইশ নেতারা আমাকে নিষেধ করলেন, এই আতাকতুবু তাসমাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শোনো তাই কি লিখো নাকি? আরে ইন্নামা হুয়া বাশার, নিশ্চয় সে তো একজন মানুষ। ইয়াতাকাল্লামু ফি রিজা ওয়াস সাকতে, সে রাগান্বিত অবস্থায় কথা বলে এবং মেজাজ ঠান্ডা অবস্থাতেও কথা বলে, সব কথা তার থেকে লিখো না। ফামসাকতু আনিল কিতাব, আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আমি লেখা বন্ধ করে দিলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে যত হাদিস শুনতাম সব লিখে নিতাম, কিন্তু কুরাইশরা যে লিখতে নিষেধ করছেন, আপনি রাগান্বিত হয়ে কথা বলেন, আবার খুশি অবস্থাতেও কথা বলেন, তাই আমাকে লিখতে নিষেধ করেছে, আমি লেখা বন্ধ করে দিয়েছি, আপনি কি বলছেন? তখন আল্লাহর নবী বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে আব্দুল্লাহ শোনো, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, উক্তুব, তুমি লিখতে থাকো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইখরুজু মিনহু হাক্কুন, আমার মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। তাহলে হাদিস পরে লেখা হয়েছে না সাহাবীদের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই। যারা বলছে হাদিস মানা যাবে না, হাদিস বহু পরে আসছে, এরা হলো ফিতনাবাজ, এরা মুসলিম ঐক্যকে ফাটল ধরানোর চেষ্টা করছে। এদেরকে, এই আহলে কোরআনকে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। আহলে কোরআন একটা বের হয়েছে, আর একটা বের হয়েছে, এই যে যুগে যুগে এই যে ফেরকাগুলি বের হয়েছে, এই ফেরকা অনেক আগেই বের হয়েছে। এই যে বাউল মতবাদ, এই বাউল মতবাদ, এরাও কাফের, এরাও মুশরিক, এরা মুসলিম সমাজে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এরা মুসলিম সমাজে এমন ভাবে ঢুকেছে,
এর অনেক বড় ইতিহাস। বর্তমান সমাজে যে মারফতি তরিকা যেটা আছে, পীর মুরিদের যে ব্যবসা, এটাই হলো একটা শিরকি এবং কুফরি আকীদা, সুফি আকীদা। যত পীর, খানকা, ওলি, দরবেশ, গাউস আর যারা এই সুফি মতবাদে বিশ্বাসী, এরা হলো এই সুফি রোগে আক্রান্ত। সুফি আকীদা আজকে প্রত্যেকটা প্রায় মানুষের ভিতরে ঢুকে গেছে। সুফি আকীদা, সুফিদের আকীদা কি? সুফিবাদের জনকই হচ্ছে আবু ইয়াজিদ বোস্তামি। ওই যে আপনি বায়েজিদ বোস্তামি বলেন না, আপনি তো বায়েজিদ বোস্তামির অনেক তাফসিরও শুনেছেন। বড় আলেম বানিয়ে দিয়েছেন, তো তাকে বড় ওলি বানিয়ে দিয়েছেন। কিন্তু বায়েজিদ বোস্তামি আল্লাহর ওলি না, হলো টাটকা শয়তানের ওলিও একটা। আপনি জানেন না, সঠিক ইতিহাস তো জানেন না। সব বলাও যায় না, এদের যে কুরুচিপূর্ণ কিতাব, ভাষা। তবে আজকে ইনশাল্লাহ বাউলদের 12টা বাজাবো ইনশাল্লাহ। আপনি একটু বসেন, দেখেন। যেহেতু কিছুদিন আগে বাউল কি একটা শয়তান আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করেনি, কোরআনকে নিয়ে কটূক্তি করেনি। বলছে যে আল্লাহ কোরআনে এক মুখে কয় কথা বলে, বিভিন্ন জায়গায় নাকি বিভিন্ন কথা বলেছেন। মানে ওর ভাষা আল্লাহ হলেন মোনাফেক, বলেন নাউজুবিল্লাহ। আবার বলছে আমরা নাচি কেন? আল্লাহ তো নাচতে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাচতে বলেছেন, তাই আমরা নাচি। কেমন শয়তানের শয়তান! এদেরকে দেখে ইবলিশ চিন্তা করছে আমার বাংলাদেশে থাকারই দরকার নেই, এরাই যথেষ্ট। এদের আজকে 12টা বাজায় দেবে ইনশাল্লাহ। জাতির সামনে ওপেন ভাবে না বলে এরা যে এত বিদাতের বেদাতি, এত যে মুশরিক, এত যে শয়তান, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এত কটূক্তি করেছে। তার এই বাউলদের প্রথম শাখায় ছিল, সুফি থেকেই চলে আসছে। সুফিবাদের আবিষ্কার হয়েছে 260 হিজরির দিকে, আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে। তার এই সুফিবাদের প্রতিষ্ঠাতাই হলো আবু ইয়াজিদ, যেটা আপনি নাম শুনেছেন বায়েজিদ বোস্তামি। কথা বুঝেননি? এই বায়েজিদ বোস্তামি সুফিদের জনক। আর বায়েজিদ বোস্তামির ছাত্র হচ্ছে হুসাইন বিন মানসুর হাল্লাজ। এ হলো 309 হিজরিতে মারা গেছে। এরাই এই সুফি আকীদা বিশ্ববাসীর সামনে প্রচার করেছে, যেটা আজকে বর্তমান উপমহাদেশে মারফতের নামে এই পীর মুরিদি যে ব্যবসা চালু নাই, এটাই হলো সুফি আকীদা। এদের ভিতরে সুফি আকীদা আছে। কি আকীদা? সুফিদের 1 নম্বর আকীদা। যারা পীর মুরিদ, খানকা, মাজার এগুলোতে বিশ্বাসী, এমনকি আমাদের দেশের যারা তাবলিগ জামাতের ভাইয়েরা, ভাই বলতে গেলে তো আপনি বলবেন যে এই যে ফিতনা বাঁধায় দিল, কিন্তু সত্যটা না বললে তো আপনি জানতেও পারবেন না। জানতে পারবেন? আজকে সমাজে সত্য বলা কঠিন, সত্য মানা কঠিন। সমাজে প্রসিদ্ধ অনেক জিনিস আছে, আপনি বিশ্বাস করুন, সমাজে অনেক কিছু প্রসিদ্ধ হলেও সেটা বিশুদ্ধ নয়। অনেক কিছু আপনি জানেন প্রসিদ্ধ, কিন্তু বিশ্বাস করেন সেটা বিশুদ্ধ নয়। আপনি ওইভাবেই মনে করছেন যেটা তো ঠিক না। আমি যদি আপনাকে বলি কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত, ফট করে বলে দিবেন 6666টা। অথচ কোনোদিন গনে দেখেছেন? যে আলেম বলছে, আলেমও গনে দেখেনি। ও শুনেছে তার কাছ থেকে, ও শুনেছে তার কাছ থেকে, সর্বপ্রথম শুনেছে ইবলিশের কাছ থেকে। ইবলিশ বলে দিয়েছে 6666। আসলে গনে দেখেছেন? আজকে গনে দেখেন তো, 6236টা। কতটা? কিন্তু কায়েম আছে কোনটা? 6666। এটা প্রসিদ্ধ। প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ। আর একটা কি, এদেশের শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই এক বাক্যে বলে, 1 লক্ষ লোক যদি থাকে, অন্তত 90,990 জনই বলবে, আমি যদি বলি কোরআন মাজিদের প্রথম বঙ্গানুবাদ করেছেন কে, মেরে দিবে গিরিশচন্দ্র সেন। মেরে দিবে না? কিন্তু কোনোদিন তদন্ত করেনি। ও শুনেছে তার কাছ থেকে, সে শুনেছে তার কাছ থেকে, প্রথম যে বলেছে সে হলো ইবলিশ শয়তান। কিন্তু কে প্রথম অনুবাদক? আজকে আপনি নেটে সার্চ দিবেন, উইকিপিডিয়াতে ঢুকবেন, সত্য যাচাই করা লাগবে। দেখবেন যে প্রথম বঙ্গানুবাদ কে করেছেন। দেখবেন কি
বঙ্গানুবাদ, প্রথম কোরআন মধ্যে বঙ্গানুবাদ করেছেন, আমি তো ভুলে গেলাম। না না আমাদের রংপুরে না, ওনার বাসা নরসিংদী পাঁচদনাতে। ইন্নালিল্লাহ। হ্যাঁ, তার মনে নাই না? না, মাওলানা নাইমুদ্দিন সাহেব। নাইমুদ্দিন আর একটা আছে, নাইমুদ্দিন সাহেব পূর্ণাঙ্গ কোরআন বাংলাতে অনুবাদ করেছেন। মাওলানা নাইমুদ্দিন সাহেব পূর্ণাঙ্গ কোরআন বাংলাতে অনুবাদ করেছেন 1836 সালে। কত সালে? 1836। আর গিরিশচন্দ্র সেন জন্মগ্রহণ করেছেন 1808 সালে, 1801 সালে। গিরিশচন্দ্র সেনের বয়স যখন 1 বছর, তখন মাওলানা নাইমুদ্দিন সাহেব পূর্ণাঙ্গ কোরআন কি করেছেন? অনুবাদ করেছেন। আপনি সার্চ দেন, কিন্তু আংশিক প্রথমে একজন অনুবাদ করেছিলেন, নামটাই ভুলে গেলাম। যাক, আমি সেদিন কিন্তু বললাম, কিন্তু সঠিকটা আপনাকে জানতে হবে। তো আপনি অনেক কিছু প্রসিদ্ধ আছে, কিন্তু সেটা কি না? প্রসিদ্ধ হলেও কি না? বিশুদ্ধ না। আপনাকে সঠিকটা জানতে হবে। হ্যাঁ, মনে পড়ছে, আলহামদুলিল্লাহ। আমির উদ্দিন বসুনিয়া। কে? আমির উদ্দিন বসুনিয়া, নরসিংদী পাঁচদনার লোক। এই লোক সর্বপ্রথম কোরআন মাজিদের আংশিক অনুবাদ করেছেন আমির উদ্দিন বসুনিয়া। এরপরে পূর্ণাঙ্গ কোরআন অনুবাদ করেছেন মাওলানা নাইমুদ্দিন সাহেব। কিন্তু আপনি জানেন কে অনুবাদ করেছে? গিরিশচন্দ্র সেন। তাহলে এটা আপনার জানা প্রসিদ্ধ, কিন্তু কি না? বিশুদ্ধ না, মিথ্যা জানেন। তো এইভাবে সমাজে অনেক কিছু আমল আকীদা ঢুকে গেছে, যেগুলি প্রসিদ্ধ হলেও কি না? বিশুদ্ধ না। আজকে সঠিকটা বললে আমাদেরকে বলে ফিতনাবাজ, কিন্তু আসলে তারাই ফিতনাবাজ। কথা বুঝেছেন? এই সুফি আকীদা ঢুকে গেছে মুসলিম সমাজে। মারফতের নামে, পীরতন্ত্রের নামে সুফিদের জনক আবু ইয়াজিদ ওরূপে বায়জিদ বোস্তামি এ বলছে, বায়জিদ বোস্তামির আকীদা সুফিদের 4টা মৌলিক বড় বড় ভ্রান্ত আকীদা। এক, যে ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী। ওয়াহদাতুল ওজুদ কি? যে সবকিছুই আল্লাহর এক একটা অংশ, সবকিছুই আল্লাহ। সবকিছু কি? আল্লাহ, সবকিছুই আল্লাহ। দলিলও দিচ্ছে, দলিলও আছে সুফিদের। মানে কুকুর আল্লাহ, মানুষ আল্লাহ, সাপ আল্লাহ, গরু আল্লাহ, সব আল্লাহর এক একটা অংশ। বলেন নাউজুবিল্লাহ। আপনি বুঝতে পারেন, আল্লাহ হলেন খালেক, মানুষ হলেন মাখলুক। অন্যান্য যত সৃষ্টি আছে মাখলুক, এগুলো হলো সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। পার্থক্য নাই। কিন্তু সুফিদের কাছে পার্থক্য নাই, মানুষই আল্লাহ, আল্লাহই মানুষ। এই পীরদের আকীদা, মারফতদের আকীদা। কিভাবে? দলিল কোরআনে আছে। কি? সূরা নূরের 35 নম্বর আয়াতে দলিল দিচ্ছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আকাশ সমূহের আর জমিন সমূহের নূর। ওই যে একটা কথা নাই সমাজে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান। এই কথা শুনেছেন? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। বলেন নাউজুবিল্লাহ। মানে সব আগে সব মোবারক ছিল, পরে শয়তান বলছে মোবারক চলবে না। মানে এই তসবি মোবারক, জায়নামাজ মোবারক, অমুক মোবারক ছিল না? হ্যাঁ, আর এখন হয়েছে সব নুরানি। নুরানি তসবি, নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন, নুরানি আতর, নুরানি জর্দা। নুরানি কি? জর্দা। সব নুরানি, মানে সব আল্লাহর এক একটা অংশ। দলিল কোরআনের। এই যে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করলো, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত নাজিল হয়েছে পীরের বাপের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? সাহাবীদের সময়। আপনি ব্যাখ্যা কার কাছ থেকে নেবেন? আল্লাহ আকাশ সমূহের আর জমিনের নূর, এর ব্যাখ্যা সাহাবীরা করেছেন কি? আল্লাহ আকাশের নূর মানে
আকাশ জমিন তার আলোয় আলোকিত, এই কথা ঠিক, তার আলোয় আলোকিত, তার আলো ছাড়া কোনো আলো নেই। আল্লাহ আকাশকে আলোকিত করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, নক্ষত্র দ্বারা ঢেলে সাজিয়েছেন। এই জন্য আকাশের আলো, আকাশ আলোকিত করেছেন এই সূর্য চন্দ্র নক্ষত্র দ্বারা। আর জমিনটাকে আলোকিত করেছেন সাহাবায়ে কেরাম বলছেন ওলামা, মুহাদ্দিস, হকপন্থী আলেম ওলামা দ্বারা আল্লাহ জমিনটাকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে হেদায়েতের নূর। আপনার অন্তরে নূর থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মসজিদে যাওয়ার সময় একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা জাআল কলবি নূরান ওয়া সামঈ নূরান ওয়া বাসারি নূরান ওয়া মিন খালফি নূরান ওয়া মিন আমামি নূরান আইয়ামিনি নূরান আশিমালি নূরান। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমার অন্তরে নূর দান করো, আমার চোখে নূর দান করো, আমার কানে নূর দান করো, উপরে নূর দান করো, নিচে নূর দান করো, ডানে নূর দান করো, বামে নূর দান করো। এটা হলো আল্লাহর হেদায়েতের নূর। কিন্তু এই বেদাতি কবর পূজারী, মাজার পূজারী, এরা নূর মানে মেনে নিয়েছে আল্লাহর নূর মানে গরু আল্লাহ, মানুষও আল্লাহ, পেশাবও আল্লাহ, পায়খানাও আল্লাহ। আমি মানে নূর বল, সব আল্লাহর নূর, মানে সব নূরের তৈরি, মোহাম্মদও নূরের তৈরি। দলিল কোথায় থেকে কোথায় দিল ভাই? এইভাবে কোরআনের অপব্যাখ্যা করেছে। এদের এক নাম্বার আকীদাই ওয়াহদাতুল ওজুদ, মানে সবকিছুই এক একটা আল্লাহ। এটা হলো হিন্দুদের আকীদা। কিসের আকীদা? সর্বেশ্বরবাদ। হিন্দুরা বলে না, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। ব্যাঙও আল্লাহ, কুকুরও আল্লাহ, মানুষও আল্লাহ। এই জন্য হিন্দুরা গরুকে কি করে? গরু হিন্দুদের কি দেবতা। কথা বুঝেননি? এটা হলো সুফিদের আকীদা, এক নম্বর। দুই নম্বর আকীদা, প্রকৃত সুফি আল্লাহ। প্রকৃত সুফি কি? মানে প্রকৃত পীর আল্লাহ। বাইজিদ বোস্তামির আকীদা, ওয়াল কওলু বিআন্নাল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান। মানুষ, আল্লাহ যখন মানুষের ভিতরে ঢুকে যায় তখন মানুষ আল্লাহ হয়ে যায়। মানে আল্লাহ জিকির করতে করতে না, মানুষ জিকির করতে করতে, আপনার ইবাদত করতে করতে মানুষই যখন মারফত হাসিল হয়ে গেছে, তখনও হয়ে গেছে পীর, গুরু একটা মারফত হাসিল করে ফেলেছে, এখন মানুষই আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলছেন। কিন্তু শুনেন, আলোচনা এগুলি করাও কঠিন, বোঝানোও কঠিন। এই মানহাজ সম্পর্কে আলোচনা করাও কঠিন, বোঝানো কঠিন। এত লম্বা হয়ে যাচ্ছে বক্তব্য। শুনেন, এই যে পীর ধরতে হবে, গুরুই আল্লাহ, সব দলিল কোরআন হাদিসে আছে, কিন্তু কোরআন হাদিস থেকেই দিবে। রাসূল বলছেন, শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম বক্তা বের হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, কেমন আলেম বক্তা বের হবে জাহান্নামের দিকে নিয়ে যাবে? পরিচয় বলেন। আল্লাহর নবী বলছেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে ভুল বুঝিয়ে। পীর ধরতে হবে, এটা কোরআনে আছে। পীর যে আল্লাহ, এটা হাদিসে আছে, দলিল আপনাকে দিবে। কিভাবে? সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। এই যারা পীর মারফতে বিশ্বাসী, এদের গুরুকে বলে মুর্শিদ, দয়াল মুর্শিদ। মানে এখন মুর্শিদের মুরিদ হতে হবে। এই যে আল্লাহ বলেছেন মুর্শিদের মুরিদ হও, মানে মুর্শিদের মুরিদ হলে মুর্শিদ হেদায়েত দিবে। অথচ এখানে এই আয়াতে মুর্শিদ শব্দটা আসছে, মুর্শিদ মানে হেদায়েত দানকারী, এটা ঠিক, কিন্তু হেদায়েত দানকারী পীর না আল্লাহ। আরে কোন নবীদের ক্ষমতা হয়নি তার উম্মতকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে হেদায়েত দিতে পেরেছে না। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পেরেছে? আবুল আম্বিয়া নবীদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পেরেছে? সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পেরেছে? যেখানে নবীরা তার উম্মতকে হেদায়েত দিতে পারেনি, সেখানে কোরআনের আয়াত মারছে। এই যে ফালাং তাজিদালাহুম ফালাং তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা, যে পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই, কাজেই এই পীরের মুরিদ হও, এ হলো মুর্শিদ, তোমাকে সুপারিশ করে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এটা ভণ্ডামি না? এই কোরআনের আয়াত দিয়ে অপব্যাখ্যা দিচ্ছে।
কিন্তু এই আয়াতটা বুঝতে হবে সাহাবীদের মতন করে। এখানে মুর্শিদ মানে হেদায়েত দানকারী কে? আল্লাহ। এখন হাদিসে আছে যে পীর আল্লাহ, হাদিসে আছে, আপনি খুলেন বুখারীর 6502 নম্বর হাদিস, দেখেন হাদিস আপনাকে দেখাচ্ছে। আপনি আজকে খুলবেন, মনে করে রাখেন হাদিসটা, 6502 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, যেই ব্যক্তি তার আল্লাহকে, তার রবকে সন্তুষ্ট করার জন্য আমল করে, সেই আমলে আমি সন্তুষ্ট হই। এরপরে সে যখন বেশি বেশি নফল ইবাদত করে, আমি ওই বান্দার প্রতি এত খুশি হই, আমি ওই বান্দার 2 হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে, আমি ওই বান্দার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে, আমি ওই বান্দার পা হয়ে যাই যেই পা দিয়ে সে হাঁটে, আমি ওই বান্দার 2 কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে। দলিল একটা পাইছে ইবলিশ, বলছে এই যে রাতের অন্ধকারে বাতি বাল্ব নিভে দিয়ে জিকিরে ইশকে ইলাহি আশিক মাশুক হয়ে গেলে, আল্লাহর দিদারে চলে গেলে আল্লাহ ঢুকে যায়, আল্লাহ তার হাত পা চক্ষু হয়ে যায়, তখন পীরি হয়ে যায় আল্লাহ। এই যে হাদিস, তো আপনি নাউজুবিল্লাহ বলছেন কেন? এটা হাদিস, কিন্তু এই হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন। এই হাদিস বলেছেন তিনি যে মানুষের 2 চোখটা, আল্লাহ বলছেন আমি তার 2টা চোখ হয়ে যাই, 2টা কান হয়ে যাই। তো সব যদি হয়ে যায় তাহলে ওই মানুষটা কি হয়ে গেল? আল্লাহ। এটা হাদিসের কথা, কিন্তু এটার সঠিক বুঝ ব্যাখ্যা ইবলিশের কাছ থেকে নেবেন না সাহাবীদের কাছ থেকে নেবেন? এই বুঝটাতে আপনি ভুল করেছেন। এ সালাফগণ সাহাবায়ে কেরাম বলছেন, যখন যে ব্যক্তিটা আল্লাহর নফল ইবাদত করবে, আল্লাহকে খুশি করার জন্য, ফরজ তো করবেই করবে, নফল ইবাদত করবে, আল্লাহ এত খুশি হয়ে যান যে তার 2 চোখকে আল্লাহ কন্ট্রোল করেন। ওই 2 চোখ দিয়ে যেটা দেখে, ওই দেখার তৌফিক আল্লাহ দেন। ওই 2 চোখ দিয়ে সে খারাপ কিছু দেখে না। যখন 2 পা দিয়ে হাঁটে, সেটা আল্লাহর শক্তিতে হাঁটে। যখন কান দিয়ে শুনে, আল্লাহর শক্তিতে শুনে। তো কাফের তো আল্লাহর শক্তিতে শুনে না। এখন আপনি বলবেন তো এটা, কিন্তু যেই ব্যক্তিটা অতি পরহেজগার, এই ব্যক্তিটা কান দিয়ে আল্লাহ এবং তার রাসূলের কথা ছাড়া কোনো গান বাজনা শ্রবণ করে না। এই 2 পা দিয়ে কোনো জেনার রাস্তায়, মদের রাস্তায় চলে না, এই পা দিয়ে আল্লাহ রাস্তায় চলে। চোখ দিয়ে আল্লাহর এই আকাশ জমিন দেখে শুকরিয়া আদায় করে, কান দিয়ে কোরআন হাদিস শুনে। এইটা হলো হাদিসের ব্যাখ্যা। কিন্তু এই হাদিসটা প্রকাশ করে জাতিকে বলছে যে ওই যে পীরি হলো আল্লাহ, এই যে তাহলে ব্যাখ্যা দিচ্ছে ভুল। আল্লাহ নবী বলছেন এক শ্রেণীর আলেম বের হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে মুশরিক বানাবে। এটাই হচ্ছে তার ব্যাখ্যা। এই সুফিদের আকীদা এটাই। আর একটা কি আকীদা, যে প্রকৃত সুফি আল্লাহ বাইজিদ বোস্তামি নিজে বলছে, আর নকশবন্দিয়ার 62 পৃষ্ঠায়, যে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 10 বছর আল্লাহ, 7 বছর আল্লাহকে খুঁজেছি, আমি আল্লাহকে কোথাও পাইনি। ফাইজা আনা হুয়া, আমি দেখছি এখন আমি নিজেই আল্লাহ। বাইজিদ বোস্তামি নিজেকে কি দাবি করেছে? আল্লাহ দাবি করেছে। এই সুফিদের এই আকীদা, পীর হলো আল্লাহ। এরপরে কি, মানসুর হোসেন বিন মানসুর হাল্লাজ, এই শয়তান বলছে যে আমার রূহ আর আল্লাহর রূহ, নাহনু রূহানে, আমার রূহ আর আল্লাহর রূহ, হাল্লালনা বাদানান, এক দেহে ঢুকে গেছে, মানে আমার ভিতরে ঢুকে গেছে। আনাল হক, আমি হুসাইন বিন মানসুর হাল্লাজ এখন আমি নিজেই আল্লাহ। এটা সুফিদের আকীদা, মানে পীর যে সেটাই আল্লাহ, ওই জন্য ওকেই সেজদা করে। পীর যা বলে সেটাই মানে, এটা হলো সুফিদের আকীদা। এই আকীদা থেকে মানসুর হাল্লাজের আরো 2টি ছাত্র ছিল, ইবনুল আরাবি আর নাবলুসি। ইবনুল আরাবির আকীদা আর নাবলুসির আকীদা, এরা বলছে মানুষ যখন স্ত্রীর কাছে সহবাস করে, তখন সে আল্লাহর সাথে সহবাস করে। এটা শুনেছেন? এগুলো শুনেছেন? ওয়াজ তো শুনেছেন, ওয়াজ শুনেননি তো, এদেরকে ওয়াশ করা লাগবে।
একটু আপনি সময় দেন, আমি বলবো, এরপরে বাউলদের আকীদা বলবো। সুফিদের তৈরি হয়ে গেছে 260 হিজরি থেকে। এইভাবে সুফি আকীদা আস্তে আস্তে আস্তে